এবং এমন একটা সময়ে এই ইফতার পার্টি চলছে যখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে। সকলকে একটু অনুরোধ করব, একটু আপনারা চুপ থাকুন। সামান্য কথাই বলবো, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে যেই প্রোগ্রামটি হচ্ছে, যদিও বাংলার হৃদয় মমতা এই গ্রুপটি সারা রাজ্যব্যাপী তাদের সদস্যরা রয়েছেন, কিন্তু যেহেতু এটি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে আমার দু চার কথা এখানে বলা উচিত বলে মনে করছি। এখানে যারা দর্শক আসনে রয়েছেন তাদের অধিকাংশই এই বিধানসভারই বাসিন্দা। আমরা একটা আশা আশঙ্কার মধ্যে ছিলাম, একটা দোলাচলের মধ্যে, প্রকৃত অর্থেই একটা দোলাচলের মধ্যে ছিলাম যে আবার সেই পুরনো দিন না ফিরে আসে, কিন্তু না, আমাদের প্রিয় নেত্রী অদিতি মুন্সি আবার টিকিট পেয়েছেন। পুনরায় তাকে আমরা নির্বাচিত করব। আপনাদের কাছে আমাদের একটি বিশেষ আবেদন, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে এখানে এসেছি, আপনারা যারা যারা ফিল্ড পলিটিক্স করেন, তারা যেভাবে মানুষের কাছে যান, স্ক্রুটিনি করেন, ভোটে স্লিপ দেন, ইত্যাদি ইত্যাদি তো করবেনই, কিন্তু তার সাথে সোশ্যাল মিডিয়ার যে গ্রহণযোগ্যতা, যে প্রয়োজনীয়তা আজকের দিনে এসে দাঁড়িয়েছে, সেটিকে অস্বীকার করবেন না দয়া করে। যারা এখানে একটু কম বয়সী রয়েছেন বা বাড়ির মা বোনেরা রয়েছেন, দাদা ভাই প্রায় প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করেন। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের আবেদন, আপনাদের যতটুকু সামর্থ্য, সোশ্যাল মিডিয়া আপনারা নিশ্চয়ই করেন, ফেসবুক করেন, যেহেতু স্মার্টফোন আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, সেই সমস্ত জায়গাটা প্রকৃত অর্থে ব্যবহার করুন। এতদিন পর্যন্ত যা করেছেন, কিন্তু সামনে বিধানসভা নির্বাচন এবং বিজেপির মতো দল যারা সোশ্যাল মিডিয়াকে এত জঘন্যভাবে ব্যবহার করে, প্রচুর প্রচুর টাকা ছড়িয়ে ব্যবহার করে, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে সাধ্যের বাইরে। তাই বলবো, আপনারা সকলে সোশ্যাল মিডিয়াতে জোর দিন, নিজের মতো করে ভিডিও বানান, প্রার্থীর হয়ে ভিডিও বানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভিডিও বানান। যদি কোনো ক্ষেত্রে আপনাদের মনে হয় যে কি বলবো বা কিছু এই ধরনের আইডিয়ার ক্ষেত্রে রাজুদার সাথে যোগাযোগ করুন। রাজুদা এখানে স্থানীয় রাজনীতির সাথে যুক্ত থাকেন, সে আপনাদের গাইড করতে পারবে। কিন্তু অবশ্যই অবশ্যই অদিতি মুন্সি এখানে আসার পরে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে প্রচুর কাজ হয়েছে। আপনারা এখানে জানেন যে এই যে সামনে আপনাদের ভিআইপি রোড, সেই ভিআইপি রোডের যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণ হয়েছে। তার সাথে বিভিন্ন অঞ্চলে নালা নিকাশি রাস্তা, বিশেষ করে সেই রাস্তার কাজ হচ্ছে বা হয়ে চলেছে। এবং আপনাদের অঞ্চলে যত উৎসব, সেটা ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা উৎসবে সে অংশগ্রহণ করেন এবং সহায়তা করেন, এবং সেটি কিন্তু মন থেকে করেন। এমন নয় যে রাজনীতির জন্য নির্বাচন এসছে তাই আপনাদের পাশে আসে। নির্বাচন ছাড়াও আপনাদের পাশে অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী উভয়ে থাকেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনাদের ঘরের ছেলে হিসেবে সে অংশগ্রহণ করেন। আপনাদের কাছে বিশেষ আবেদন থাকবে, আপনারা সকলে এবং যারা যারা অন্যান্য বিধানসভা কেন্দ্র থেকে এসেছে তাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, আপনারা সোশ্যাল মিডিয়াটাকে সে অর্থে ব্যবহার করুন। সামনে কঠিন নির্বাচন, বিধানসভা নির্বাচন, কোনো নির্বাচনই খুব একটা সহজ নয়। তাই আপনাদেরকে আমার বিশেষ অনুরোধ, আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে যান, না হলে 1 মাস 1.5 মাস পরে আবার ফুল, বেলপাতা, সিনারি, শাহরুখ খান ইত্যাদি যা আছে, গান টান এইসব নিয়ে যা প্রচার করার করবেন, কিন্তু এই একটা মাস অন্তত রাজনৈতিক সচেতন মানুষের মতো পোস্ট করুন। প্রচুর প্রচুর টাকা খরচা করছে বিজেপি, এবং তাদের সাথে এটে উঠতে গেলে আপনাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আইটি সেলের রাজ্য কমিটি করবে আর আমরা সবাই দেখব, তাহলে হবে না। শুধু লাইক কমেন্ট করলে হবে না। আপনাদের প্রত্যেককে যে যেমনটা পারবেন ভিডিও বানান, প্রত্যেকে বানান। হয়তো জড়তা থাকবে, কিন্তু বানান। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ